जा कुड़िए नी तेरे बिन मैं नहीं हो जचदा कुड़िए नी मैं तेरा दीवाना कुड़िए नी तेरे बिन मैं नहीं हो रहना कुड़िए नी ए चुप्पी ता तोड़। আবারও আমাদের ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা সবাই আমাদের ঘোরাঘুরির ব্লগ পছন্দ করো, তাই ছোট্ট আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফ্রাইডেতে সূচর ক্লাস ছিল, ও ক্লাস শেষে আপুর সাথে একটু ঘুরলো এবং কফি খাইলো। মিনওয়েল আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম, কারণ একটু ঘুরতে যাব। আমাকে গতকালকে মানাতে অনেক টাইম গেছে, তাও দেখো কি ঢং করে সেজে গুজে আমি বের হয়ে গেলাম। মানে আমাদের বের হওয়ার কথা 11টায়, বাট আমি গোসলে ঢুকছি 11টা বাজে। যাই হোক, এরপরে অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে বরাপুর বাসায় চলে গেলাম, কারণ ওইখান থেকে বরাপুর বাসার মানুষদের সাথে আমরা শেফস টেবিলে খেতে যাব। মাঝপথে সূচককে আমরা পিক করলাম, আর এই তো আমরা টাইমলি একদম পৌঁছায় গেলাম। যাওয়ার পরে আমার বোন বলতেছে কি আর একটু পরে আসলেই হয়তো। তারপরে তো আমি ওর সাথে রেগে গেলাম, কেন তাহলে এটা আগে বলতি, কারণ আগের দিন রাতে আমি একটু দেরি করে ঘুমাইছিলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠবো না, বিকজ ফ্রাইডেতে একটু ঘুমাতে তো হয়, বিকজ ক্লাস থাকে যখন, তখন তো অনেক টায়ার্ড থাকি। আর এইবারের স্কেজুলটা খুবই বাজে, কারণ আমার 8টা থেকে একদম 4টা পর্যন্ত টানা ক্লাস। গত 3টা বছর এরকম হয় নাই। এনিওয়ে, আমাদের গেট রেডি ভিডিও অ্যালং উইথ নো মেকআপ ভিডিও একসাথে আমি দিয়ে দেবো না, ইফ ইউ ওয়ান্ট ইট গাইজ। আমি একটু ঢং করলাম। আর এই জায়গার খাবার তো অলওয়েজ মজা থাকে, কিন্তু আমরা অলওয়েজ কনফিউজড হয়ে যাই যে কোনটা থেকে আমরা আর কি অর্ডার করব। আর এই পুচকু লোশনটা সূচর ব্যাগ থেকে বের করে মেয়েটা একটা কিপটুস আমাকে দিতে চায় না। আমার আবার এরকম হ্যান্ড ক্রিম বা লোশন ছাড়া চলে না, বিকজ আমার হাতের স্কিন অনেক ড্রাই। তো আমি যে বার্গারটা নিলাম, ইট ওয়াজ সো টেস্টি। আর এটা আমার কাজিন নিয়েছিল, ওদের এইটা মানে নাগা ফ্লেভার ছিল, আমি একদমই খাইতে পারিনি, তা ওদের থেকে একটু খেয়ে ভালোই লেগেছিল। সূচর তো ঢঙের কোনো শেষই নাই, ও খায় আর পক পক করে। আমি ওর প্লেট থেকে এবং আমার প্লেট থেকে একটু খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। ওই দিন জানি আমার পেটের কি হয়েছিল, একটু খাইলে কেন পেট ভরবে, আমি তো ভেবেছিলাম যে আমি বেশি খাবো। যাই হোক, মজা করলাম। আর সবাই আমাদেরকে ইনবক্স করেছো অনেক ড্রেস ডিটেলস এবং ব্যাগ ডিটেলস দেওয়ার জন্য। ড্রেসটা কোন পেজ থেকে নেওয়া, অ্যাকচুয়ালি এটা আমি নিজেও জানি না, এবং অনেকেই জিজ্ঞাসা করেছেন এটা কি সেলের জন্য নাকি। দ্য অ্যান্সার ইজ নো। এটা আমরা বার্থডেতে যেহেতু গিফট পেয়েছি, এটা কোনো সেলের জন্য হবে না। আর এত সুন্দর একটা ড্রেস, সবাই বলেছে আমাদের এত প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সূচর সামনে ক্যামেরা ধরে রাখা মানে ওর মুখ ভেচকি শুরু হয়ে যায়, এটা ওর অ্যাকচুয়ালি স্বভাব। আর এগুলো তো আমি ডেইলিই দেখি, বিকজ ওর তো যন্ত্রণা আমাকে সহ্য করাই লাগে, যেহেতু ওর সাথে আমি থাকি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আইসক্রিম খেলাম। আমি কিন্তু পার্টিকুলারলি নাই, দুলাভাই নিয়েছিল, তারটাই মেরে দিয়েছি। জানো আমি শুধু আইসক্রিম চকলেটস মানে একেবারেই পছন্দ করি না, তো ওদের থেকে একটু টেস্ট করতে আর একটু ভিডিও করতে নিয়েছিলাম। দেখলাম যে এই ফ্লেভারটা একটু মজা, ভালোই। আর এরপরে আরেকটা ফিট চেক দিলাম। এখন তোমরা কি ফিট চেক ভিডিও চাও? চাইলে বলে ফেলো। এই ভিডিওটা করার মাঝখানে আমি 2-4টা ডে পেয়েছি, তো সেটা দেখে আমার আরেক দুলাভাই কল দিয়ে বলেন যে তোমরা আরও বেশি পিকচার দাও। সো আসার সময় আমি আরও পিকচার দিয়ে ভরায় ফেলে, লাস্টেও আমি এতগুলা পিকচার দিয়েছি। সবার পিকচার সুন্দর এসেছে মাশাল্লাহ। এই তো আমাদের সূচক আবার এসে পড়লো। আমাদের গাড়িটা ছিল পুরো একদম হাউসফুল। সূচকে বলছিলাম তোমার অনুভূতিটা যদি একটু শেয়ার করো, আর ওর ওই দুষ্টামির অনুভূতি শেয়ার করার কথা আমি নাই বলি। আর তোমরা বলতে পারো তোমরা যখন একসাথে থাকো অনেক মজা করো, ট্রু কাইন্ডা। যদি সূর্য 1 ঘন্টার জন্য আমার চোখের আড়াল হয়, আমি বুঝি না ওর সাথে দেখা হবার পরে এত গল্প যে কোত্থেকে আসে। আমাদের এই দিনকার পিকচারগুলো অনেক ভালো এসেছিল, ভাবলাম সবগুলো একসাথে অ্যাটাচ করে দেই। আর তোমরা তো ইনবক্সে ফাটায় ফেলেছিলা। যাই হোক, আমাদের এরপরে আপনে যে কফি খাওয়ারও প্ল্যান ছিল, বাট পরে ওটা ক্যান্সেল করতে হয়েছে, বিকজ সবাই অনেক টায়ার্ড ছিল। আর আপুরা বেশি, ওনাদের নাকি কফির প্রতি অত ফ্যাসিনেশন নাই, তাই আর যাওয়া হয় না, বিকজ যেতাম তো তাদের জন্যই। আর এখানকার আইসক্রিমগুলো বেশ ছিল। এ পর্যন্ত আজকের ব্লগটা, টাটা।
গাইজ আমি কোলে বসছি বিকজ সূর্যর পা ব্যথা